গ্রীষ্ম হোক অথবা বর্ষা, যে কোনো সিজনে জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল পেতে এই ঘরোয়া খাবারটাকে কিন্তু তোমরা সারা বছর তোমাদের জবা গাছের মধ্যে ব্যবহার করতে পারো। বন্ধুরা, এই এপ্রিল মাস আমাদের জবা গাছের একটি ফ্লাওয়ারিং পিরিয়ড হলেও তোমরা এই সময় আমাকে অনেকেই কমপ্লেন করছো যে এই সময় তোমাদের জবা গাছের মধ্যে ফুল আসা তো দূরের কথা, গাছের মধ্যে তোমাদের কিন্তু এই সময় কুড়ি আসতেও তোমরা লক্ষ্য করতে পারছো না। এর পাশাপাশি তোমরা দেখছো যে সমস্ত জবা গাছগুলিকে তোমরা গ্রীষ্মের শুরুতে কাটাই ছাটাই করেছিলে, সেই সমস্ত জবা গাছগুলির মধ্যে এই ধরনের নতুন নতুন ডালপালা এবং পাতা এখনো কিন্তু বৃদ্ধি হতে আরম্ভ করছে না। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু জবা গাছ এই সময় সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে কিছু কুঁড়িও আসতে শুরু করছে, কিন্তু সমস্যা হচ্ছে সেই কুঁড়িগুলো আসা মাত্রই গাছের মধ্যে ফুটে ফুলে পরিণত হওয়ার আগেই গাছ থেকে কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করছে। বন্ধুরা, এই সময়টা কিন্তু আমাদের খুব ভালো একটা সুযোগ আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় আমাদের মনের মতন গড়ে তোলার এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে অজস্র পরিমাণে কুঁড়ি এবং ফুলকে নেওয়ার। তাই এই সময় যদি আমরা মোট 3টি টিপসকে আমাদের জবা গাছের মধ্যে মেনে চলতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যদি আমরা আমাদের জবা গাছের মধ্যে এই ঘরোয়া খাবারটাকে নিয়মিত প্রয়োগ করতে পারি, তাহলে যেমন আমরা আগামী দিনে আমাদের জবা গাছের চেহারাকে সুন্দর এবং আকর্ষণীয় করে তুলতে পারবো, তেমন কিন্তু গাছের মধ্যে এই ধরনের কিন্তু কুঁড়ি এবং ফুলকে কিন্তু আমরা অজস্র পরিমাণে আনতে পারবো। বসন্তকালের একদম শেষ দিকে এসে যারা তোমরা চাইছো তোমাদের সমস্ত ধরনের জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে, তোমাদের জবা গাছের গঠনগত রূপকে এই সময় পুরোপুরিভাবে বদলে গাছগুলোকে ঝাঁকড়া এবং ঝোপালো করে তুলতে, তোমরা কোন ধরনের টিপসগুলোকে এই সময় ফলো করবে এবং কোন ধরনের খাবারগুলোকে তোমরা তোমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করবে, এই ভিডিওতে সেটা তোমাদের জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ করা চলবে না, সম্পূর্ণ তোমাদের দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা কিন্তু অল এ প্রেস করে নেবে। বন্ধুরা, এই এপ্রিলের মাঝামাঝিতে এসেও যদি তোমরা দেখো যে তোমাদের জবা গাছের মধ্যে কুঁড়ি এবং ফুল আসতে চাইছে না, তাহলে কিন্তু তোমাদের এই সময় যেটা করতে হবে, জবা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য জবা গাছগুলোকে কিন্তু সঠিকভাবে তৈরি করতে হবে এবং তার জন্য যে পদক্ষেপটাকে এই সময় তোমাদের প্রথম গ্রহণ করতে হবে সেটা হলো এই সময় কিন্তু তোমাদের জবা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে কিন্তু তোমাদের ডেভেলপ করতে হবে। তো এই যে জবা গাছটাকে তোমরা দেখছো, তোমরা দেখো এই জবা গাছের বৃদ্ধি বিকাশ কিন্তু পুরোপুরিভাবে থেমে গেছে এবং তার ফলে গাছের মধ্যে তোমরা কিন্তু একটাও কুঁড়িকে লক্ষ্য করতে পারছো না। আমাদের জবা গাছ কিন্তু একই ডাল থেকে সারা বছর কিন্তু কখনোই আমাদের ফুলকে প্রদান করতে পারে না। একটা ডালের মধ্যে কিছুদিন ফুল আসার পর সেই ডালের মধ্যে ফুল আনার ক্ষমতা ধীরে ধীরে কিন্তু কমে যেতে আরম্ভ করে এবং তার ফলে দেখা যায় যে গাছের মধ্যে পুরাতন ডালপালা থাকা সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চায় না। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার এই ডালপালাগুলো কিন্তু পুরাতন ডালপালা, তাই আমাদের যদি এই সমস্ত গাছের মধ্যে এই সময় প্রচুর পরিমাণে ফুলকে আনতে হয়, তাহলে গাছের মধ্যে কিন্তু আমাদের নতুন ডালপালাকে আনতে হবে এবং তার জন্য আমাদের যেটা করতে হবে, যে সমস্ত জবা গাছকে আমরা গ্রীষ্মের শুরুতে কাটাই ছাটাই করিনি, সেই সমস্ত জবা গাছকে কিন্তু আমাদের এই সময় কাটাই ছাটাই কিন্তু করতে হবে। তাই এই যে এপ্রিল মাস, এই এপ্রিল মাসে আমরা কিন্তু কখনোই জবা গাছের মধ্যে হার্ড পুনিং করব না, আমরা যেটা করব জবা গাছের মধ্যে আমরা কিন্তু সফট পুনিং করব। বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই গাছের এই ডগার অংশটা কিন্তু কেটে দিলাম, তোমরা দেখো এখানে আমি কিন্তু পিঞ্চ করে দিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে আমার গাছের যতগুলো ডগা আছে আমি কিন্তু প্রায় প্রত্যেকটা ডগাকেই এই সময় কিন্তু পিঞ্চ করে দেবো, যার ফলে আমাদের গাছের মধ্যে আবার নতুন নতুন ডালপালা আসবে এবং সেই ডালপালা কিন্তু আবার আমাদের কিন্তু ফুলকে প্রদান করতে পারবে। কিন্তু মাথায় রাখবে
এই সময় কিন্তু তোমরা তোমাদের গাছের হার্ড প্রুনিংকে কিন্তু কখনোই করবে না এবং গাছের শিকড়কে কখনোই কিন্তু কাটাই ছাঁটাই করবে না। এই ভুল করলে গাছগুলো কিন্তু ধীরে ধীরে এই সময় নষ্ট হতে আরম্ভ হয়ে যাবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি সঠিক সময় গাছের কাটাই ছাঁটাইকে করার সত্ত্বেও গাছের মধ্যে কিন্তু নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতে চায় না। যে সমস্যাটা এই সময় তোমাদের অনেকের গাছেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তোমরা আমাকে অনেকেই বলছো যে তোমরা সঠিক সময় গাছের কাটাই ছাঁটাই কিন্তু করে ফেলেছো, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না এবং যে সমস্ত গাছকে তোমরা কাটাই ছাঁটাই করেছো সেই সমস্ত গাছের মধ্যে তোমাদের এখনো পর্যন্ত কিন্তু কুঁড়ি আসতে দেখা যাচ্ছে না। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটাকে আমি কিন্তু ফেব্রুয়ারির শুরুতেই কাটাই ছাঁটাই কিন্তু কমপ্লিট করে ফেলেছি, কিন্তু ভালো করে তোমরা দেখো গাছের মধ্যে কিন্তু সঠিকভাবে যেমন ডালপালা বৃদ্ধি হচ্ছে না তেমন কিন্তু গাছের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু আমার কুঁড়ি আসতে শুরু করেনি। তো এক্ষেত্রে আমাদের যে 2 নম্বর কাজটাকে করতে হবে, আমাদের এই কাটাই ছাঁটাই করা গাছগুলোকে দ্রুত হারে বৃদ্ধি করার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য, সেটা হচ্ছে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গাছের মাটির মধ্যে থাকা শিকড়ের বৃদ্ধিটা এই সময় সঠিকভাবে হচ্ছে কিনা। কারণ বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে আমাদের গাছ যতটা উপরে বৃদ্ধি হবে ততটা কিন্তু গাছের শিকড়কেও আমাদের কিন্তু এই সময় বৃদ্ধি করাতে হবে। তো তার জন্য আমাদের যে কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, গাছের কাটাই ছাঁটাই করার ঠিক 1 সপ্তাহ পরে কিন্তু আমাদের গাছের মাটিটাকে এইভাবে কিন্তু একটুখানি খুঁজে নিতে হবে এবং খুঁজে নেওয়ার পর যদি আমরা দেখি যে আমাদের গাছের শিকড়ের ডেভেলপমেন্ট সঠিকভাবে হয়নি, তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে, আমাদের শুরুতেই কিন্তু 500 ml জল নিতে হবে এবং 500 ml জলের মধ্যে আমাদের 2 গ্রাম কিন্তু হিউমিক অ্যাসিডকে মেশাতে হবে। তো বন্ধুরা, এই হিউমিক অ্যাসিড গাছের শিকড়ের গ্রোথকে কিন্তু এই সময় সুন্দর রাখতে বিশেষ ভূমিকা কিন্তু গ্রহণ করবে। তো এক্ষেত্রে তোমরা অনেকেই জানতে চাও যে এই হিউমিক অ্যাসিড তোমরা কোথা থেকে সংগ্রহ করতে পারবে। তো তোমরা যে কোনো ফার্টিলাইজারের দোকান থেকে এই জিনিসটাকে সংগ্রহ করতে পারো, কিংবা তোমাদের ফোনের স্ক্রিনের ওপর যে প্রোডাক্ট বলে অপশানটা উঠছে সেই প্রোডাক্ট অপশানের মধ্যে কিন্তু আমি এই হিউমিক অ্যাসিড বাই করার লিঙ্ক কিন্তু দিয়ে রেখেছি। তোমরা সেই জায়গা থেকে গিয়েও এই হিউমিক অ্যাসিডকে কিন্তু সংগ্রহ করতে পারো। তো যাই হোক, তোমরা কিন্তু এই 500 ml জলের মধ্যে প্রথম হিউমিক অ্যাসিডকে সুন্দরভাবে গুলে নেবে এবং গুলে নেওয়ার পর এই লিকুইডটাকে কিন্তু তোমরা তোমাদের গাছের মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার করে মোট 2 বার কিন্তু ব্যবহার করে দেবে এবং এই জিনিসটা ব্যবহার করবে বিকাল বেলায়। যদি এই জিনিসটাকে তোমরা ব্যবহার করে দাও তাহলেই কিন্তু তোমরা দেখবে মাত্র 2 বার প্রয়োগ করার পরেই গাছের মাটির মধ্যে কিন্তু নতুন নতুন শিকড়ের বৃদ্ধি কিন্তু হতে শুরু করছে এবং তার ফলে গাছেরও কিন্তু বৃদ্ধি তোমরা লক্ষ্য করতে পারবে। কিন্তু যদি তোমরা দেখো যে তোমাদের জবা গাছের শিকড়ের বৃদ্ধিটা সঠিকভাবে হচ্ছে কিন্তু তার সত্ত্বেও তোমাদের জবা গাছের বৃদ্ধি বিকাশ হচ্ছে না বা গাছের মধ্যে ফুল আসছে না, তাহলে কিন্তু তোমাদের যেটা করতে হবে, তোমাদের কিন্তু 1 লিটার জলের মধ্যে একটা 2 টাকা দামের কফির পাউচকে এনে বা হাফ চামচ কফিকে দিয়ে তোমাদের কিন্তু ভালো করে জলটাকে গুলে নিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে হাফ চামচ কফি বা 2 টাকা দামের কফির পাউচকে 1 লিটার জলের মধ্যে দিয়ে আমি কিন্তু সুন্দর করে একটু গুলে নিচ্ছি এবং এই যে লিকুইড তরল দ্রবণটা তৈরি হয়ে গেল, আমাদের এই লিকুইড তরল দ্রবণটাকে একইভাবে আমাদের জবা গাছের মাটিকে খুঁজে নিয়ে প্রত্যেক 10 দিন অন্তর অন্তর মোট 2 বার কিন্তু ব্যবহার করে দিতে হবে। যেমন তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ব্যবহার করে দিলাম। কারণ বন্ধুরা, অনেক সময় গাছের মাটি অ্যাসিডিক না থাকার ফলেও আমাদের গাছের বৃদ্ধি যেমন হয় না তেমন গাছের মধ্যে কিন্তু ফুল আসতে চায় না। তাই এই কফি পাউডারের জল যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ করি তাহলে দ্রুত কিন্তু এই কফি আমাদের গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলে এবং গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার কিন্তু ফিরিয়ে আনতে নতুন করে সাহায্য করে। শুধুমাত্র বন্ধুরা এই দুটো কাজ নয়,
তার সঙ্গে সঙ্গে আমাদের যে 3 নম্বর কাজটাও করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই সময় সঠিকভাবে গাছগুলোকে কিন্তু রোদ লাগাতে হবে। মানে আমাদের এই জবা গাছগুলোকে আমাদের প্রখর রোদ্দুরের হাত থেকে কিন্তু বাঁচাতে হবে। এমন জায়গায় এই সময় আমাদের জবা গাছগুলোকে রাখতে হবে যে জায়গার মধ্যে সকাল থেকে দুপুর 12টা অবধি গাছগুলো রোদ পাবে এবং তারপর গাছের মধ্যে ছাওয়া পড়ে যাবে। কিন্তু বন্ধুরা, এবার যে প্রশ্নটা হলো, এই সময় আরেকটি যে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো তোমরা অনেকেই আমাকে বলছো তোমাদের গাছ সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হচ্ছে, গাছের হেলথ তোমাদের ঠিকঠাক আছে, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে গাছের মধ্যে এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের কুঁড়ি বা ফুল কিন্তু আসতে তোমরা লক্ষ্য করতে পারছো না। তো বন্ধুরা, আমাদের গাছের হেলথ ঠিকঠাক থাকার পরেও বা গাছের সঠিকভাবে বৃদ্ধি বিকাশ হওয়ার সত্ত্বেও গাছের মধ্যে ফুল না আসার অন্যতম কারণ গাছের মধ্যে খাবারের অভাব। তো কোন ধরনের খাবারকে এই সময় প্রয়োগ করলে আমাদের গাছের মধ্যে কুঁড়ি আসবে এবং তার সঙ্গে সঙ্গে সেই কুঁড়ি না ঝরে সম্পূর্ণ ফুটে ফুলে পরিণত হবে? তো চলো সেটা এবার আমরা দেখে নিই। বন্ধুরা, এই খাবারটাই হচ্ছে সেই খাবার যে খাবারকে আমরা আমাদের জবা গাছের মধ্যে বছরভর প্রয়োগ করে আমরা বছরভর কিন্তু জবা গাছ থেকে ফুলকে পেতে পারবো। কারণ বন্ধুরা, এই খাবারের মধ্যে আমরা সেই সকল পুষ্টিমৌল পেয়ে যাব যে সকল পুষ্টিমৌল আমাদের জবা গাছের জীবনচক্র চালানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। তো বন্ধুরা, এই ঘরোয়া খাবারটাকে আমাদের তৈরি করার জন্য প্রথম এবং প্রধান যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা তোমরা আমার হাতে দেখছো, এটা হলো সোয়াবিন। যে সোয়াবিনকে আমরা রান্নার কাজে ব্যবহার করি এবং আমরা সকলে খেতে পছন্দ করি। তো এই সোয়াবিনের মধ্যে আছে প্রচুর পরিমাণে ফসফরাস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম এবং তার সঙ্গে সঙ্গে আছে বিভিন্ন ধরনের খনিজ উপাদান, যা আমাদের গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি করতে, গাছের শিকড়কে ডেভেলপ করতে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সাহায্য করবে। তো বন্ধুরা, এই সোয়াবিনকে আমাদের যেটা করতে হবে, আমাদের কিছুটা সোয়াবিন কিন্তু বাড়ি থেকে সংগ্রহ করে নিতে হবে এবং নিয়ে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে, এই সোয়াবিনকে কিন্তু তোমাদের মিক্সির মধ্যে এইভাবে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে সোয়াবিনকে কিছুটা গুঁড়ো করে নিয়েছি এবং এই সোয়াবিনকে গুঁড়ো করে নেওয়ার পর যেটা তোমাদের করতে হবে সেটা হলো তোমাদের প্রত্যেকটা 10 ইঞ্চি টবের জন্য তোমাদের 1 টেবিল চামচ করে এই সোয়াবিনের গুঁড়োকে কিন্তু নিয়ে নিতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1 চামচ অলরেডি নিয়ে নিয়েছি এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি এই 2 চামচও এই সোয়াবিনের গুঁড়োকে আমি কিন্তু এখানে নিয়ে নিলাম এবং এই 2 চামচ সোয়াবিনের গুঁড়োর সঙ্গে আমরা যেটা করব, আমরা কিন্তু 1 চামচ ইউজ করা টি লিভসকে এখানে কিন্তু ইউজ করব। তো এখানে যদি তোমরা ব্যবহার করা টি লিভসকে ইউজ না করে ফ্রেশ টি লিভসকে ইউজ করতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমরা 1/2 চামচ ব্যবহার করবে। তো যেহেতু আমি এখানে ব্যবহার করা চায়ের পাতাকে ইউজ করব, তাই 1 চামচ আমি কিন্তু এই সোয়াবিনের গুঁড়োর সঙ্গে ইউজ করা চা পাতা কিন্তু মিশিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দিয়ে দিলাম এবং দিয়ে দেওয়ার পর এই খাবারটাকে তোমাদের কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এই চা পাতাকে এই সোয়াবিনের সঙ্গে দেওয়ার কারণ, এই সোয়াবিনের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূল্য থাকলেও নাইট্রোজেন কিন্তু এর মধ্যে থাকে না। তাই এই চা পাতাকে যদি আমরা এর মধ্যে প্রয়োগ করি, সেক্ষেত্রে গাছের মধ্যে নাইট্রোজেন এবং বাকি সমস্ত অনুখাদ্যকেও আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে খাবারটা তৈরি করে নিলাম এবং এই মিক্স ঘরোয়া খাবারটাকে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হলে আমাদের প্রথমে কিন্তু মাটিটাকে অল্প করে কিন্তু খুঁজে নিতে হবে এবং অবশ্যই এই খাবারটাকে আমরা তখনই গাছের মাটিতে প্রয়োগ করব যখন গাছের মাটি এই রকম ময়েশ্চার থাকবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটাকে আমি খুঁজেও নিয়েছি এবং গাছের মাটির মধ্যে কিন্তু ময়েশ্চার ভাবও আছে। তো এরপর আমরা যেটা করব, এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করব। তো বন্ধুরা, এই খাবারটা প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ধরনের বাধ্যবাধকতা কিন্তু নেই। তোমরা সকালে, বিকালে, দুপুরে যে কোনো সময় এই খাবারটাকে কিন্তু তোমরা গাছের মাটির
মাটির মধ্যে সঠিকভাবে কিন্তু প্রয়োগ করে দিতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 1.5 চামচ মতন এই খাবারটাকে প্রয়োগ করে দিলাম এবং প্রয়োগ করে দেওয়ার পর এই খাবারটাকে কিন্তু তোমাদের মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিতে তোমাদের কিন্তু ভোরের জলকে প্রয়োগ করে দিতে হবে। তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। এবং এখনো পর্যন্ত যারা কার্তিক হর্টিকালচার সাবস্ক্রাইব করে রাখুনি তারা এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।